দর্শক, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের খবর সংগ্রহে নির্বাচন কমিশনে আছেন আমাদের প্রতিনিধি আসমা আক্তার নূপুর। সরাসরি কথা বলছি তার সাথে। নূপুর, সংলাপে আসলে কি কি বিষয় অগ্রাধিকার দিয়েছে কমিশন ও রাজনৈতিক দলগুলো? যেবা সকাল থেকে নির্বাচন কমিশনে দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ চলছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নিবন্ধিত দলগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। এখানে সকালে যে রাজনৈতিক দলগুলো ছিলেন, রাজনৈতিক দলের নেতারা ছিলেন, তারা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তারা জোর দিয়েছে, সেটা হলো আগামী নির্বাচনের মাঠে যেন কোনো দল তাদের পেশি শক্তি কিংবা কালো টাকার প্রভাব দেখাতে না পারেন এবং ভোটারদের কাছ থেকে কোনোভাবে যেন খাওয়া দাওয়া করিয়ে কিংবা টাকা পয়সা দিয়ে ভোট কিনে নিতে না পারেন, সেই বিষয়ে নির্বাচন কমিশনকে নজর রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা যে গণভোটের বিষয়টা এসেছে, সেই গণভোটের বিষয়টা নিয়েও কথা বলেছেন যে সুশীল সমাজে যারা আছেন, যারা শিক্ষিত, মোটামুটি শিক্ষিত কিংবা যারা মোটামুটি বুঝেন, তারাও গণভোটের যে বিধানগুলো রাখা হয়েছে সেই বিষয়টাতে ওইভাবে এখনও বুঝে উঠতে পারেননি। সেখানে গ্রামে যে মানুষগুলো আছেন কিংবা অনেকে যারা অর্ধশিক্ষিত কিংবা শিক্ষিত না, তারা আসলে এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে তারা ভোট দিবেন, এই বিষয়টা আসলে অনেকটা ধোঁয়াশা রয়ে গেছে। এবং যেন এই হার এবং না ভোট করতে গিয়ে এই বিষয়ে যেন একেবারে বাজে রকম অবস্থা না তৈরি হয়, বিতর্কিত না হয় গণভোটটা, সেই বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি নিবন্ধিত দলগুলো আহ্বান জানিয়েছেন। এবং প্রধান নির্বাচন কমিশনার যেটা বারবার বলে আসছেন, সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা খুব বেশি দরকার। তারা প্রধান নির্বাচন কমিশনার বারবার রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাচ্ছেন এবং এই যে বিষয়গুলো রাজনৈতিক দলগুলো বলছেন, সেই বিষয়গুলো যেন তারা নিজেরাও সহযোগিতা করে বিষয়গুলো সুষ্ঠুভাবে নির্বাচন করার লক্ষ্যে ভালোভাবে হ্যান্ডেল করেন এবং দলের প্রার্থীদেরকে তারা ভালোভাবে বুঝিয়ে বলেন বারবার এই বিষয়টা। ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানালেন। দর্শক, নির্বাচন কমিশন থেকে সঙ্গে ছিলেন সহকর্মী আসমা আক্তার নূপুর।